হ্যালো, আজকেরও আবার চলে এসেছি আঁটল ছাড়তে। তো প্রথমেই পয়ানমুখের আঁটলটায় চলে এলাম। তো দেখুন কি মাছ পড়েছে, দেখা যাক। তো পয়ানমুখের আঁটলটাতে এই কটা মাছ পড়েছে। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন একদম সকালের সুন্দর পরিবেশটাকে। তো দেখা যাক এই আঁটলটাতে কী মাছ পড়ছে। তো এই আঁটলটাতে একটা বাগদা পড়েছে। আর এসে দেখি আমাদের আজকের পয়ানের আঁটলটাকে কে ঝেড়ে নিয়েছে। তো মাছ হয়নি। সব সময় আসি রাত্রে, 2 টাইমও আসতে পারিনি। তো তারির মধ্যে এসে দেখি কি আঁটল ঝেড়ে নিয়েছে। তো জলকর এলাকায় এরকমই হয় যে আঁটল ঝাড়ার লোক মানে তারা রাত্রে ঘুমোয় না, সারা রাত লোকের ওইসব করে বেড়ায়, এমন লোক তারা। তো দেখুন একটা আঁটল ভেসে ভেসে জলকরের মাঝখানে চলে গেছে। তো দেখি ওই আঁটলটাতে কিছু পড়েছে কি না। অনেক সময় অনেক মাছও ঢুকে যায়, কিছুই পড়ে না। যাই হোক, আঁটলটাকে তুলে সাইডে আনি, পাততে হবে। তো দেখুন মানে বর্ষা হচ্ছে আর জল করে অনেকটা জল আবার ভরে গেছে। তো সেই যে ঝাঁঝি গাছগুলো দেখা যেত, দেখুন আর দেখা যাচ্ছে না। দেখেছেন কতটা জল হয়ে গেছে। তো দেখুন ঘেরের মাথায় হালকা হালকা মাছ লাগছে। তো ওরা খেলা করছে, জল বেশি হয়েছে, ওরা খেলা করছে দেখুন। আর এখনও মানে কি বলি, পুরো মোড়া নেই, আজকে সপ্তমী। তো কোনো মাছই কোনো আঁটলেই পড়ছে না। পয়ানমুখে যদি বা 100-500 করে মাছ পড়তো, সে মাছটা আজকে ঝেড়ে নিয়েছে। তো দেখুন প্রত্যেকটা আঁটলে সে আগের মতন সেই নাড়ি ভুড়ি আর আটা মদের মেরা মাখিয়ে লাড্ডু করে দেওয়া ছিল। তো সব আঁটলে খেয়ে নিয়েছে, এই আঁটলটাতে খেতে পারেনি। তো এই আঁটলটাতেই 3টে মাছ পড়েছে। তো দেখুন কি করে, ওই আঁটলের ভেতর দিয়ে বের করছে মাছগুলোকে। তো মুখটা আর খুলছে না, তা দেখে নিয়েছে মুখে ডিম আছে, বাচ্চা আছে, ফেলে দাও ফেলে দাও। ওই মাছটার মুখে ডিম বাচ্চা ভর্তি। তো ওই মাছটাকে ফেলে দিচ্ছে। আর এই 2টো মাছ দেখে নাও। তো আঁটল ঝেড়ে এসছি, কোনো মাছ পড়েনি। এইবার লেগে গেছি ঘেরে জাল ফেলতে। তো দাদা চলে যাচ্ছে ঘেরে জাল ফেলতে। তো এদিকে দেখুন কত রকমের কাক। এই এক রকমের কাক যে মাথার ধারে সাদা, পেছন পরশানটা কালো। আর এক ধরনের কাক এসেছিল। তো দেখুন সব গল্প করছে, পুরো কালো, ওটাকে আমরা ডেমরা কাক বলি। তো দেখুন সব উড়ে উড়ে পালাচ্ছে, আবার এসে বসছে। প্রত্যেক দিন ওরা আসে, আমাদের ঘরের সামনে মা খেতে দেয়। তো ওই জন্য ওরা প্রত্যেক দিন আসে। জাল ফেলতে এসে দেখছি যে একটা পানি কৌটি দেখুন ওই উড়ে চলে যাচ্ছে। তো আমাদের ঘেরের থেকে মাছ খেয়েছে, খেয়ে আমাদের ঘেরের পালার উপরে বসে আছে। আর এদিক থেকে যেই জাল ফেলেছি ছুটে চলে যাচ্ছে ভয়েতে। তো জাল ফেলার পরে এই 2টো মাছ পড়েছে। আর কাঁকড়াটাকে দেখুন কি অবস্থা,
নিজে বাঁচার জন্য দেখবেন কেমন করবে। এই দেখুন, তো ওরা কীভাবে দানাটাকে হাঁপ পেতে রেখেছে। কেউ যদি হাত দেয় ওই দানাটার সঙ্গে সঙ্গে ওরা কামড়ে রক্ত বের করে দেবে। তো আমি এই কাঁকড়াটাকে যে কাঁকড়ার চেম্বারে ফেলে দিই, এই যে চেম্বারটা, তো দেখুন সুন্দর করে পড়ে গেল। তো এটাই আমাদের কাঁকড়ার চেম্বার। তো যে কটা কাঁকড়া হয় ফেলে দিই। তো কাঁকড়ার চেম্বারে অনেক বড় বড় পার্শে মাছ হয়েছে, তেলা মাছ হয়েছে। তো জাল ফেলবে বলে রেডি হচ্ছে। তো দেখা যাক জাল ফেলতে পারে কি, কারণ সুতো দিয়ে আটকানো চেষ্টা করছে। এক খামন ফেলে দেখা যাক। মানু ফেলছে, বাস সুন্দর করে ফেলে দিয়েছে। এরপর কি মাছ পরে তুললে দেখব। জাল ফেলে যে আসছে, তো দেখে নিই কী মাছ পড়েছে। একটা পার্শে মাছ পড়েছে, শুধু একটা পার্শে মাছ পড়লো। যা পড়েছে পড়েছে, দিনের বেলা মাছ এমনি কম পড়তে চায় না। তো পার্শে মাছটাকে বের করে নিই। আমি পার্শে মাছটাকে বের করে নিয়েছি, নিয়ে আর ভেরিকা ব্যাস। বালতির মধ্যে আরও দুটো কাঁকড়া ছিল, তো সেই কাঁকড়াগুলোকেও ফেলে দিই, ছোটো ছোটো বিক্রি হবে না। দেখো বাগদা পড়ে যায়নি যেন আবার। দেখুন ব্যাস, জলে পড়ে গেল। আরও একটা আছে। তো কালকের মা কাঁটায় গেছিলো কাঁকড়া নিয়ে, তো বড় বড় ডিমওয়ালা কাঁকড়াগুলোর দাম বেশি, ছেলে কাঁকড়াগুলোর একদম দাম দিচ্ছে না। ওই জন্য আমাদের সব ঘিরে ফেলে দিচ্ছি ব্যাস। কাঁকড়া ফেলে দিয়ে আবার চলে এলাম জাল ফেলতে। তো দেখুন এত কষ্ট করে জাল ফেলছে, একটাও মাছ পড়তে চাইছে না। রৌদ্র উঠে গেছে মনে হয় ওই জন্য। তো দেখা যাক, জালটা তো ফেললে কি পড়েছে, কেউ নেই। তো আজকের একটা ওই আর্য মাছ পড়েছে। তো এই বৌমারা খায়, নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের একটা বড় কাঁকড়া পড়েছে, দেখুন কেমন বেবে চলে যাচ্ছে। তো কাঁকড়াটা বাঁধার পরে কিভাবে খুলে গেছে, আবার নতুন করে বাঁধতে হবে, নাহলে কামড়ে দেবে। তো দেখুন আস্তে করে করো, কিন্তু দাঁড়া খুলে গেছে। দেখলে ভয় লাগছে না, বড় দাঁড়া। তো বাঁধা হয়ে এসছে ডাবল করে। এরপর আজকের কি মাছ পড়েছে দেখা যাক। তো এই কটা মাছ হয়েছে, মাছগুলো এবার বাছবো। বড় যে কাঁকড়াটা পড়েছিল, দেখুন এর ওয়েটটা হয়েছে 525 গ্রাম। ভালো বড় কাঁকড়াটা। তো আজকে টোটাল এই মাছ বাগদা মাছগুলো পড়েছে। এগুলো পার্শে মাছ, ঘরে খাবো রেখে দিলাম। মাছগুলোকে প্যাকেট করে নিচ্ছে দেখুন। তো মাছগুলো প্যাকেট হয়ে গেল, দেখুন ব্যাগের মধ্যে প্যাকেটগুলো ঢোকাচ্ছে। আর এরপর কাঁকড়াটা সাবধানে কাঁকড়াটা ঢুকিয়ে নাও। তো দেখুন আজকেরও মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন একই টাইমে রোজ বৃষ্টি। দেখুন মেঘও সাজিয়েছে, মেঘটাও সাজিয়েছে কি সুন্দর। আর এদিকে রৌদ্র উঠে আছে। রৌদ্র উঠে আছে এবং দেখুন বৃষ্টি। তো দেখুন রোদ উঠেছে আর বৃষ্টিও পড়ছে। তো আমরা ছোটোবেলায় খেলা করতাম আর বলতাম যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান,
এক কন্যা রাঁধে বাড়ে আরেক কন্যা খায়, আরেক কন্যা রাগ করে যে বাপের বাড়ি যায়। তো আমরা ছোটোবেলায় বৃষ্টি আর রৌদ্র উঠলে এই গল্পটা কবিতাটা বলতাম আর খেলা করতাম। ঘেরে পালা দেওয়া হবে, তো দাদা পালা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, আর এই বাকি পালাগুলো ফেলে গেছে, আমাকে নিয়ে যেতে হবে, তো আমি নিয়ে যাচ্ছি। দেখুন ঘেরে পালা দেওয়া হবে, তো পালাগুলো বাগানে ছিল, এই বাগানটাতে ছিল, তো বাগান থেকে সব উপড়ে নিয়েছে, নিয়ে চলে যাচ্ছে ঘেরে দেবে।